সামনে একটা মেয়ে দেখলাম ডান্স করছে, তো আমি তো একটুক্ষণ ভিডিও করলাম। তো ওর সঙ্গে একটু কথা হলো, ও আমাকে বলছে যে আমি অটোমেটিক্যালি ভাইরাল আছি, তো আমাকে ভাইরাল করতে হবে না। বাট গঙ্গা জল ধারা, চন্দনের সুগন্ধ, বাবা ভোলেনাথের নামে পাই জীবনের আনন্দ। হে গাইজ, আজকের আমরা যাচ্ছি বাবা ভোলেনাথের কাছে, মানে পাথর প্রতিমা। আমরা পাথর প্রতিমা থেকে বিলং করছি, তো নৌকো পেরিয়ে মাইতির ঘাট থেকে নৌকো পেরিয়ে যেতে হবে ও পারে। এবং এই ঘাটটা শিবের ঘাট নামেও পরিচিত, যেখানে শিবের মেলা হয়। পাথর প্রতিমার নাম শুনে আশা করি সবাই বুঝতে পেরেছো কোন মেলার কথা বলছি বা কোন জায়গার কথা বলছি। আমরা আজকে ওখানেই চলেছি। একটা দাদার পুজো আগেই বললাম, তো পুজোর জন্য আমাকে ইনভাইট করেনি, বাট আমি তার সঙ্গে অ্যাক্সিডেন্টালি সাক্ষাৎ হয়ে যায়। তারপর ভাবলাম চলো আমি একটু ভিডিও বানাবো। আর ভিডিও বানানোর উদ্দেশ্য মানে যে শুধু ইনকাম বা শুধু শখ পূরণ, সেটা নয়। ভিডিও বানানোর উদ্দেশ্য কারণ অনেকেই আছেন যারা দূর থেকে অনেক কিছু দেখতে চান। এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, তাই ভিডিওগ্রাফি অনেকটাই প্রাধান্য পেয়েছে। তো আমরা খেয়া পেরিয়ে দিকে চলে এলাম, ওই পেছনে খেয়াঘাট ছেড়ে এলাম এবং দাদা জল নিয়ে যাচ্ছে জোকে। সুন্দর লাগছে, আরও মন্দিরের কাছে গেলে আরও ভালো লাগবে। এটা সামনের মাঠ, মন্দিরে ঢোকার মুখে, যেখানে পুরনো মালপাটের দোকান বসে এবং কিছুটা গিয়েই ভোলেনাথের দ্বার। এবং লক্ষ্য করবে, শুনতে পাবে বেশ কিছুটা দূর থেকেও পুজো অর্চনার আওয়াজ, ঘন্টির আওয়াজ শুনতে পাবে। মনটা ভরে উঠবে আনন্দে। এদিকটা ঢোকার রাস্তা পেছন দিক থেকে, এটা মন্দিরের পেছন দিক। একটা বটগাছ পড়বে, দেন বাঁ হাতি, এবং বাঁ হাতেই দেখতে পাবে পুকুর ঘাট আছে। এখানে ফার্স্ট এসে পুজোর জন্য সব কিছু ডালার ব্যবস্থা, সব কিছু আছে। ব্যবস্থা মানে এটা কিনে নিতে হবে, বাতাসা সন্দেশ সব কিছুই আছে। ঘাটের সামনের দিকে এটা হয়, তো আমরা কিনে ফেললাম তাড়াতাড়ি। কেউ কেউ জলও ঢালবে, মেন জল ঢালা, বাট পুজোর সাথে দেওয়া হচ্ছে। তো এই পুকুর আছে, পুকুরে পা ধুতে পারো, এখানে সব কিছু ব্যবস্থা আছে। এখান থেকে জলও তুলতে পারো, এখানে জগও পাওয়া যাচ্ছে কিনতে। সব ব্যবস্থা সিস্টেম খুব সুন্দর। তো আমরা মন্দিরের সামনে চলে এলাম, জল তুলে ডালা কিনে তারপরে এলাম। সামনে দেখতে পেলাম অনেক ঠাকুর আছে। এখানেও কিছু মানুষ তাদের নিজের প্রার্থনা জানিয়ে ধূপ জ্বালিয়ে তার সামনে বসছে, কেউ মোমবাতি জ্বালছে। এবং সামনেটা খুব সুন্দর বসার জায়গা আছে, পাথর দেওয়া। তো আমি মেলার সময় এসেছিলাম, ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ তোমরা স্টেজ, যেখানে যাত্রা হয়। যারা মেলাতে এসছো তারা বুঝতেই পারছো, কিন্তু এটা আমি শ্রাবণ মাসে একটা ইমেজ জাস্ট তুলে ধরলাম তোমাদের কাছে। ভেতরে দেখতেই পাচ্ছ ঠাকুর পুরোহিতমশাই পুজো করছে। যেন মনে হয় কারোর মনে যদি মন খারাপ বা কিছু নেগেটিভিটি যদি থাকে, এখানে যদি আসে এই শ্রাবণ মাসে ভোলেনাথের কাছে, অবভিয়াসলি তার অনেকটাই বেটার ফিল হবে, অনেকটাই বেটার ফিল হবে। আমাদের কিন্তু লাইন পড়েছে, তো চারপাশে দেখলাম প্রচণ্ড ভিড় এবং অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মেয়েরা এত সুন্দর শাড়ি পরে ভোলেনাথের মাথায় জল ঢালতে এসছে। দেখলে সত্যিই মনে হয় যে পরিবেশটাকে এরা আরও সুন্দর করে তুলছে। তো মেয়েরা পার্বতী রূপে, তো তাই তারা কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢালে যে বাবা ভোলেনাথ তোমার মতোই স্বামী চাই, আর কোনো চাই না। এরকম একটা ব্যাপার ভালো স্বামী পাওয়ার জন্য। বা সবাই তো সব কিছু করে না, তো কেউ নিজের বাবা মার জন্য, কেউ ফ্যামিলির জন্য। পার্বতী ভোলেনাথ একটা ব্যাপার থাকে, তো তাই এদের জন্য কিন্তু মন্দিরের পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে। এবং এখন এন্ট্রি সেই ভোলেনাথের বাহন নন্দীর সাথে। মন্দিরের ঠিক বাঁ দিকে দেখতে পাবে নন্দীকে বসানো রয়েছে। এখানেও ধূপ দেওয়ার ব্যবস্থা আছে, তুমি ঘন্টিও বাজাতে পারো। নন্দী অ্যাকচুয়ালি ভোলেনাথের কী বলবো, ডান হাত বা কী বলবো, মানে তার সাইন ছাড়া ভোলেনাথ কোনো ব্যাংক থেকে টাকাটাও তুলতে পারবে না, এরকম একটা ব্যাপার। মানে এক কথা বলতে গেলে ভোলেনাথ অ্যাকাউন্ট হোল্ডার, নন্দী নমিনি। মানে এমনি বললাম, আমি ভোলেনাথকে খুব ভালোবাসি, সবাই ভালোবাসে ভোলেনাথকে, তাই জল ঢালতে চায়, তার কোশরে এত দূর হেঁটে হেঁটে যায়। আর আমি মনে করি যে সব জায়গাতেই জল ঢালা যায়, ভোলেনাথ যেখানেই থাকে। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আধা ঘন্টা নয় 1 ঘন্টাতে দাঁড়িয়েছিলাম। দেন পুজো কমপ্লিট। দাদা সারাদিন কিছু খায়নি, এবার খাবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, মানে ওই কিনে খেতে হবে। এবং দেখলাম একটা ঢঙ্গি বাবার সাথে দেখা হলো, অনেক কিছু দেখতে পেলাম। বাইরে বেরিয়ে জল ঢালার শ্রাবণ মাসে 3য় সোমবারে পুজো দেওয়া শেষ। আমরা চলে এলাম ঘাটে, এখানে নৌকো পেরোবো, নৌকো পেরিয়ে ওপারে যাব। দুটো বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা এত সুন্দর খেলছে, ওরাও পুজো দিতে গেছিলো। এগুলোই দেখে মন ভরে যায় বাইরে এলে, আর কিছুই না। আর দেখো নেক্সট লাস্ট সোমবারে যেটা হয়েছে, ছোট্ট একটা ক্লিপ আমি কম্বাইন করে দিলাম।
যে ভক্তরা আসছে এরা মূলত আসছে দুর্বাচুটি থেকে। এরা প্রত্যেক বছরই কিন্তু এখানে আসে শিবের ঘাট থেকে জল তুলতে। তো অনেকেই এসছে এখানে, এরা আগে পৌঁছে গেছে। পেছনে সেট আসছে মিউজিক সিস্টেম, সামনে একটা মেয়ে দেখলাম ডান্স করছে, তো আমি তো একটুক্ষণ ভিডিও করলাম। তো ওর সঙ্গে একটু কথা হলো, ও আমাকে বলছে যে আমি অটোমেটিক্যালি ভাইরাল আছি, তো আমাকে ভাইরাল করতে হবে না। বাট খুব সুন্দর ডান্স করছে, তাই একটু ভিডিও ফুটেজ নিলাম। সত্যি ভক্তটাকে দেখে মনে হচ্ছে ভালো স্টার, বড় স্টার, সেলিব্রিটি টাইপ। তো একটা কেটিএম দেখলাম এত সুন্দর সাজিয়ে এনেছে, অসম। বাট এখানে যে জল তোলার সিস্টেম, এখানে দেখো সবাই হাত ঘেরে কিন্তু মেয়েরা নামছে জল তুলতে, হাত ঘেরে সেফটির ব্যবস্থাও আছে। এবং তোমরা যে জলে নেমেছো পেছনে, কারণ যারা উপরে আছে তারা ব্যাক সাইডটা খেয়াল করছে, কারণ আমাদের সুন্দরবন এলাকা, জলে কুমির, ডাঙায় বাঘ, তো সব কিছু কন্ট্রোল করে কিন্তু এত মানুষ একসাথে জল তুলে তারা কিন্তু যাবে দুর্বাচুটি। ওখানে কাচারি মাঠের কাছে শিবের মন্দির আছে, ওখানেই জল ঢালা হবে। অনেক মানুষের ভিড়, অনেক মানুষের সমাগম, মেলার মতো বসেছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এখানে অনেকেই আসে, দেখতে আসে। জল তোলাটা সত্যি দেখতে ভালো লাগে। ভক্তরা আসে লাইন দিয়ে, সবাই জল তুলে নিয়ে যায় এত কষ্ট করে, খালি পায়ে গরমে হেঁটে হেঁটে। এখন প্রায় বাজে 12:10। তো আমার ভিডিও করা আপাতত শেষ, কারণ আমি বেশিক্ষণ থাকতেও পারবো না, এত ভিড় হয়ে যাবে। কারণ সবাই জল তুলে এখন ব্যাক করছে, তাই রাস্তাতে একটু জ্যামও থাকবে। তো তাই আমি আগে বেরোলাম। তো এইভাবেই এরা কিন্তু প্রত্যেক বছর এখানে জল তুলতে আসে, এবং বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় কাছাকাছি তাদের যেখানে আছে, তো সেখান থেকে জল তুলে বাবা ভোলেনাথের মাথায় ঢাল। এখন সবাই জল তুলে বাড়ির দিকে ফিরছে, মানে ভোলেনাথের বাড়ির দিকে ফিরছে মাথায় জল ঢালতে। আমিও ফিরলাম। থ্যাংক ইউ, টেক কেয়ার। বম ভোলে, বলো বম ভোলে।